ওকে, ডিয়ার স্টুডেন্ট, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর দেখা, সবাই ভালো থাকো এই প্রত্যাশা করি সবসময়। আজকে মনে হয় আমার তোমাদের সাথে ঈদের পর মানে অনেক দিন পর তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। তো অনেক একটা সুন্দর সময় পাস করছো, যদিও এখন সিচুয়েশনটা স্বাভাবিক না, কিন্তু তারপর আমাদের যেহেতু একটা উৎসব ছিল, তাই না? আশা করি সবাই সুন্দরভাবে উদযাপন করেছো। সবাইকে শুভেচ্ছাও জানাচ্ছি, যদিও লেট, তারপরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা যে টপিক্সটা নিয়ে কথা বলবো, তো আগে আমি একটু তোমাদের বেসিক একটা বিষয়টা আগে বলবো যে আমরা ইংলিশ সেকেন্ড পেপার মোটামুটি অনেকগুলা গ্রামার কমপ্লিট করেছি, তাই না? যারা শুরু থেকে সবগুলা ক্লাস করেছো, যারা নিউ 10 না, যারা ওল্ড 10 মানে যারা এসএসসি ক্যান্ডিডেট, তারা জানো আমাদের গ্রামার টপিক্স কিন্তু 8টা আসবে, তাই না? আর যারা নিউ আছে তারাও এই 8টা থাকবে। দেন তোমাদের জন্য আরো যে গ্রামার গুলো আছে, তোমরা জানো যে তোমাদের আমি দেখলাম গতকালকে তোমাদের একটা শর্ট সিলেবাস মানে সাজেশন প্রকাশ করছে। ওইখানে দেখলাম শুধুমাত্র ন্যারেশনটা অফ আছে, ন্যারেশনটা বাদ দেওয়া হয়েছে, সম্ভবত কানেক্টর। হ্যাঁ, এই দুটা ছাড়া বাকি সবগুলা গ্রামার আছে। আর এসএসসি যারা তাদের একটু বেশি, যাই হোক আমাদের সিলেবাসটা পেয়ে যাবা। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আগে আমি একটু ধারণা দিব তোমাদের গ্রামার কতটুকু পড়া হয়েছে, কোনো সমস্যা আছে কিনা, দেন আমরা গ্রামারে চলে যাব। তো যে গ্রামার গুলো মোটামুটি রুলস এর প্রয়োজন হয় এবং রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন হয়, সেই গ্রামার গুলো আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। যেমন মনে করো আমি তোমাদেরকে 6 নাম্বার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কমপ্লিট করানো হয়েছে। ওইটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। যদিও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমি বলছি আমাকে অবশ্যই নক করবা। তারপর হচ্ছে ট্যাগ কোশ্চেন করানো হয়েছে, পাংচুয়েশন করানো হয়েছে। যদিও গত ক্লাসে পাংচুয়েশন ক্লাসটা আমি নিয়ে আমি এক আপাকে রিকোয়েস্ট করেছিলাম, আমিন আপা করে দিয়েছে। তো আমার মনে হয় কোনো সমস্যা তোমাদের হয় নাই বুঝতে। তো লাস্ট আজকে আমি তোমাদেরকে যে টপিকসটা নিয়ে আলোচনা করবো, তোমরা বোর্ডে লেখা দেখে বুঝতে পারছো, মানে গ্রামারে 1 নং যেটা থাকে, ঠিক আছে? গ্রামারে কয় নং? 1 আর 2, তাই না? এই গ্রামারটা তোমাদের জন্য কি অনেক ইজি, তাই না? আবার অনেক কঠিন। ইজি কাদের কাছে? যারা ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি ভালো পারো তাদের কাছে এই গ্রামারটা খুবই ইজি। আর যারা ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি একটু কম পারো, ওয়ার্ড মিনিং করে রিডিং করতে না পারো, তাদের কাছে 0 পাওয়া অনেক ইজি, ঠিক আছে? 5 পাওয়া যেমন অনেক সহজ, 0 পাওয়া অনেক সহজ, ঠিক আছে? তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, হাউ ক্যান ইউ ইমপ্রুভ। হ্যাঁ, তুমি কিভাবে ইমপ্রুভ করতে পারবা, হ্যাঁ, কিভাবে তুমি এখানে 5-এ 5 পাবা, কি কি বিষয় খেয়াল রাখতে হবে। আমি জানি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম বলতে কি আমি 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 মনে করি 100 মধ্যে 95 স্টুডেন্ট কি করো, এই গ্রামারটা মুখস্থ করো। কেন মুখস্থ করো? কারণ তোমাদের বলে দেওয়া থাকে সিলেবাস যে 1 থেকে 20 পর্যন্ত আসবে বা এই কয়েকটা বোর্ডের মধ্যে আসবে, এরকম কিন্তু সিলেবাসটা করা হয়। এবং তোমরা কি করো, নোয়িংলি বা আননোয়িংলি, বুঝে পড়ো বা না বুঝে পড়ো, তোমরা কি করো সেটা মুখস্থ করো, তাই না? মেমোরাইজিং করো। তো এর ফলে কি হয়, তোমরা কিন্তু যে বিষয়টা আসবে সেটা মুখস্থ আসে সেটা পারো, কিন্তু যদি পরীক্ষা তুমি যখন দিতে যাবো, তখন তো আর পরীক্ষা তোমার জানার বিষয়টা নাও আসতে পারে, তাই না? তখন মনে করো তোমার মানে আননোন একটা টপিক চলে আসলো, তখন তখন কি হবে? তুমি যদি ওয়ার্ড মিনিং না জানো, তখন কি তোমার জন্য এটা অনেক ক্রিটিক্যাল মনে হবে যে তুমি পারবা না। কিন্তু যারা মোটামুটি প্র্যাকটিস করেছো তারা কিন্তু জানো যে যারা ওয়ার্ড মিনিং ভালো পারো, এইটা কিন্তু তাদের জন্য অনেক সহজ, ঠিক আছে? তো আমরা আজকে উইথ ক্লু এবং উইদাউট ক্লু চেষ্টা করবো 2টা কমপ্লিট করার জন্য। যদি 2টা কমপ্লিট করতে নাও পারি, তাহলে মিনিমাম একটা তো শেষ করবো, হ্যাঁ, উইথ ক্লু। কিন্তু বিষয়গুলা কি? উইথ ক্লু এবং উইদাউট ক্লু বিষয়টা হচ্ছে, উইথ ক্লু মানে বুঝতেই পারতেছে ক্লুটার সাথে দেওয়া থাকবে, তাই না? মানে একটা শূন্য স্থান যদি থাকে, শূন্য স্থানের উপরে কি দেওয়া থাকবে বলো? অবশ্যই যেন
তুমি 10টাও যদি বুঝে পড়ো তুমি 5টা এমনি বানা লিখতে পারবা, তাই না? এটাই কিন্তু ন্যাচারাল। ওকে, তো তুমি যদি 10টা মিনিমাম 10টা টপিকস নিজে প্র্যাকটিস করো, 5টা কিন্তু তুমি লিখতে পারবা, তাই না? একটা হলেও সেখানে 10-এর মধ্যে 5 পাবা আশা করি আমি। তো আমরা আজকে এটা আলোচনা করব। তো 1 নাম্বার গ্রামার এবং 2 নাম্বার গ্রামার মানে উইথ ক্লু এবং উইদাউট ক্লু পারার জন্য তোমাকে ফার্স্ট অফ অল যেটা জানতে হবে, 1 নাম্বার আমি বলতেছি ভোকাবুলারি, ঠিক আছে, বা ওয়ার্ড মিনিং। আমি কি লিখেছি? ওয়ার্ড মিনিং বলতে আমরা কি বুঝি? অবশ্যই তোমাকে শব্দ অর্থ জানতে হবে, মাস্ট বি। তুমি যত বেশি ওয়ার্ড মিনিং জানবা তত বেশি তুমি ইংলিশে এক্সপার্ট হবা, ওকে? তো ওয়ার্ড মিনিং আমরা কীভাবে জানতে পারি, তাই না? যেহেতু এটা আমাদের নট আওয়ার মাদার টাং, তাই না? আমাদের মাতৃভাষা যত ইজিলি আমাদের মনে থাকে, ইংলিশ ভাষাটা কিন্তু আমাদের মনে থাকে না, তাই না? কারণ এটাতে আমাদের মুখস্থ করতে হয়, এটা আমাদেরকে মুখস্থ করতে হয়। দ্যাটস ওয়াই এটা আমাদের মনে থাকবে। কখন থাকবে? যদি সেটা আমরা প্র্যাকটিসিং করি, তাই না? প্র্যাকটিসিংয়ের মাধ্যমে আমাদের সেটা মনে রাখা সম্ভব। তাহলে তোমার কি করতে হবে এটা ইনক্রিজ করার জন্য? অবশ্যই বাসায় তোমার ফার্স্ট পেপারে যেই বইটা পড়ো, যেই টপিক্সটাই পড়ো না কেন, সেইটার থেকে যে শব্দ অর্থগুলো আসে ওগুলো অবশ্যই প্রতিদিন 5টা করেও যদি পড়ো, চিন্তা করে দেখো, যদি পার ডে 5টা বা 10টা করে ওয়ার্ড মিনিং পড়ো, মাসে তোমার কয়টা হয় দেখো তো, একটু দেখো, 300টা হয়। 300টা শব্দ প্রতি মাসে এইভাবে 300টা করে যদি ভোকাবুলারি ইনক্রিজ করো, তুমি কিন্তু অনেক শব্দ জেনে যাবা, অবশ্যই জেনে যাবা, তাই না? তো আশা করি তোমরা এইভাবে করার চেষ্টা করবা। সেকেন্ড অপশনটা হচ্ছে আমরা এইখানে আর্টিকেল, প্রিপোজিশন, তারপর হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই শব্দগুলো বেশি ব্যবহৃত হয়। আমরা 2 নাম্বার অপশনটা ভালোভাবে মনে রাখবো। মানে আমরা যখন করতে যাব, হ্যাঁ, 1 নাম্বার গ্রামারটা যখন ফার্স্ট করতে যাব, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা প্রথমে চেষ্টা করবো আমরা ওয়ার্ড মিনিংগুলো পারি কিনা। তো প্রতিদিন যখন পড়বো এভাবে প্র্যাকটিস করবো। সেকেন্ড অপশন আমি কি বলেছি, এই গ্রামারটা ম্যাক্সিমাম শব্দগুলো কি আসে, অবশ্যই করতে গেলে দেখবো আর্টিকেল মিনিমাম 3টা বা 4টা আর্টিকেল থাকবে। দেন হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন যদিও তোমাদের আলাদাভাবে প্রিপোজিশন নাই, কিন্তু প্রিপোজিশনটা তোমাকে অবশ্যই পড়তে হবে, কারণ প্রিপোজিশনের যে মাস্ট ফর ইচ অ্যান্ড এভরি ক্লাস, প্রত্যেকটা ক্লাসের জন্য প্রিপোজিশন গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা রাইটিংয়ের জন্য আমি মনে করি, ইভেন তোমাদের এই যে এখন কিন্তু তোমরা অনেক বড় ক্লাসে পড়ো, স্কুল হিসাবে যদি চিন্তা করি তোমরা ক্লাস 10-এ, মানে তোমাদের একটা পড়াশোনার একটা রেজাল্ট পর্যন্ত চলে আসছো, তাই না? কিন্তু তারপরে কি ইন্টারমিডিয়েট পড়বা, তারপর অনার্সে চলে যাবা, তাই না? কিন্তু তোমার কিন্তু এই যে প্রিপোজিশন গ্রামারটা, এটা কিন্তু তোমাকে কখনো পিছিয়ে ছাড়বে না। যেমন হয়তো ম্যাথ তোমাদের থাকবে না, তাই না? কিন্তু ইংলিশ যেহেতু থাকবে, অন্য গ্রামার যদি তোমার সাথে তোমার প্রয়োজন নাও হয়, প্রিপোজিশনটা তোমার অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সর্বক্ষেত্রেই প্রয়োজন হয়। তো তোমাদের যেহেতু 9 এবং 10-এর সিলেবাসে কিন্তু আলাদাভাবে কোনো প্রিপোজিশন দেওয়া নাই, কিন্তু তারপরও প্রিপোজিশনটা একটু পড়বা, কারণ অনেকেই জানোই না প্রিপোজিশন কী, তাই না? যেমন কানেক্টরে প্রিপোজিশন বসে না, কিন্তু তোমরা কিন্তু কানেক্টর যখন করছো প্রিপোজিশন চেনো না, এর জন্য প্রিপোজিশন ইউজ করছো, ওকে? এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ওকে? তাহলে আমরা প্রিপোজিশন জানবো। তাহলে প্রথমে কি বলছি? আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বও বসতে পারে, ঠিক আছে? অ্যাডভার্ব। তো এই 4টার ক্ষেত্রে আমি বলবো, আমি যখন তোমাদেরকে সাফিক্স প্রিফিক্স করানো হয়েছে ক্লাসে, সাফিক্স প্রিফিক্স করানোর সময় কিন্তু আমি তোমাদের ওয়ার্ড চেঞ্জ করা শিখাইছিলাম, তাই না? কিভাবে নাউন চেঞ্জ হয় এবং নাউন কোথায় বসে একটা বাক্যে বা একটা সেন্টেন্সে, নাউনের কাজ কি, নাউন কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে, প্রত্যেকটা বিষয় আমি খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে তোমাদের। তারপরে যদি কেউ বুঝে না থাকো, আমি যখন এই গ্রামারটা প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ তোমরা বুঝে যাবো, ওকে? কোনো চিন্তার কারণ নাই যে আগের ক্লাসগুলো মিস করেছি তাহলে কি আমি এই ক্লাসটা বুঝবো না, অবশ্যই সেটা মনে করার কোনো কারণ নেই। আমি যেখান থেকে ক্লাস করাবো, যতটুকু ক্লাস করাবো ইনশাল্লাহ তোমরা ফুললি বুঝতে পারবো, ওকে? তাহলে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, ওয়ার্ড মিনিং আমরা ক্লিয়ার, এই ধারণাটা পাওয়ার জন্য আমি কি বলছি, তোমাদের বাসায় পড়তে বলছি। সেকেন্ড অপশন কি বলছি, এই বিষয়গুলো মেইনলি এই বিষয়গুলো দিয়েই হচ্ছে এটা আমাদের কমপ্লিট করতে হয়, ঠিক আছে? এই বিষয়গুলো যদি আমি ভালো জানি, আমার মোটামুটি আইডিয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারবো, ওকে? তাহলে আমি এখন একটা প্র্যাকটিস দেখাই, ঠিক আছে? প্র্যাকটিসে তোমরা কিভাবে এটা আসে তুমি কিভাবে করবা। তোমাদের কাছে যাদের কাছে বই আছে, তোমরা 7 মানে নবদূত বইয়ের 744 পৃষ্ঠা বের করো। 7
744, হ্যাঁ পেজ নাম্বার কত? পেজ 744, অথবা হচ্ছে বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 2016। এই অধ্যায়টা তোমরা একটু কষ্ট করে এই পৃষ্ঠাটা বের করো, আমি একটা প্র্যাকটিস করে দেখাবো তোমাদেরকে। ওকে, কি লিখছি? বরিশাল বোর্ড 2016, পেজ হচ্ছে 744, কোশ্চেন নং 1। সবাই পেজ বের করো, কারণ প্র্যাকটিস করানোর সময় তোমাদের হাতে যদি বই থাকে তাহলে হচ্ছে তোমাদের বুঝতে অনেক ইজি হবে, এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে আমি কেন বলতেছি, কেন চেঞ্জ হচ্ছে, এই বিষয়গুলো তোমরা অনেক ক্লিয়ার হয়ে যাবা। সবাই এই যে পেজ হচ্ছে 744 পৃষ্ঠা বের করো। ওকে, 744, হ্যাঁ, বরিশাল বোর্ড। বরিশাল বোর্ড 2016, ঠিক আছে। আমি এটা করার আগে আমি ফার্স্ট অফ অল বলে নিচ্ছি, এখানে প্রথমে তোমাকে কিছু কথা বলা আছে। কি কথা বলা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তুমি ফিল করবা, পূরণ করবা ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স। তার মানে কি, একটা বক্স দেওয়া থাকবে, আমি একটু বক্সের শব্দগুলো লিখে নিচ্ছি। ওকে, বক্সে কি কি শব্দ আছে দেখো? মডার্ন, বক্সে কি কি আছে? মডার্ন, তারপর কি আছে? গ্রেট, তারপরে কি আছে? টু, অফ, রেড, গিভ, তারপর হচ্ছে দা, ডু। আচ্ছা দেখো, এখানে কিন্তু দা একটা আর্টিকেল আছে, তাই না? আর্টিকেলের একটা ব্যবহার আছে। প্রিপোজিশন কয়টা আছে? দুইটা প্রিপোজিশনের ব্যবহার আছে, তাই না? আর হচ্ছে শব্দ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়ার্ড আছে, একটা আর্টিকেল আছে, এবং কি আছে? দুইটা প্রিপোজিশন আছে। যদিও অন্যান্য ক্ষেত্রে ওয়ার্ডের চেয়ে, যে কোনো ওয়ার্ডের চেয়ে প্রিপোজিশন বা আর্টিকেলের ব্যবহারটাই বেশি আসে। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম যে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স। বক্স থেকে একটা শব্দগুলো নিয়ে তোমরা ব্ল্যাঙ্কটা ফিল আপ করবা। সেকেন্ড কি বলছে? ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ড। ইউ নিড টু, তোমার প্রয়োজন হতে পারে, কি হতে পারে? তোমার কিছু শব্দ চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। ওকে, কিছু স্টুডেন্ট আসো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করো, মুখস্থ করো, বা মুখস্থ করলে তো মনে থাকলে বেটার, আর মুখস্থ করেও কী করো যে ওই শব্দটা আছে সেম টু সেম সেটাই বসায় দাও, কিন্তু সেটা করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, বলে দিছে ইউ নিড টু, তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি ওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারো। ওকে, তারপরে কি বলছে? ইউ ক্যান ইউজ অন ওয়ার্ড মোর দেন ওয়ান্স, তুমি কিন্তু একটা শব্দ একের অধিক ব্যবহার করতে পারবা। তোমার জন্য এটা করার ক্ষেত্রে তাহলে আমরা কয়টা অপশন মনে রাখবো? তিনটা। মানে আমাকে শব্দর চেঞ্জ করতে হতে পারে, সেটা হতে পারে নাউন, হতে পারে ভার্ব, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, আমাকে ওয়ার্ড চেঞ্জ করতে হতে পারে। আর একটা কী বলছে? তুমি একটা শব্দ একের অধিক ব্যবহার করতে পারবা। কিন্তু কথা হচ্ছে, দেখো তো এখানে কয়টা শব্দ আছে? 1 2 3 4 5 6 7 8টা শব্দ আছে। যেহেতু আমার বক্সে 8টা ওয়ার্ড দেওয়া আছে, 8 ওয়ার্ড, তাহলে আমাদেরকে বুঝতে হবে তাহলে এখানে 10 ওয়ার্ড নিতে, মানে আমাকে যদি 10টা বানাতে হয় তাহলে তো অবশ্যই আমি একটা ওয়ার্ড মোর দেন ওয়ান্স, তাই না, একবারে বেশি ইউজ করব। বাট যদি 10টা দেওয়া থাকে তাহলে খুব একটা প্রয়োজন হয় না, খুব একটা বেশি প্রয়োজন হয় না, কারণ 10টা শব্দ 10টা ফিল আপ হয়ে যায়। তাহলে আমরা আজকে শুরু করি। ওকে, ফার্স্ট শব্দটা কি আছে? দ্য বেনিফিট অফ। আমি লিখবো না, যেহেতু তোমাদের আশা করি সবার কাছে বই আছে। প্র্যাকটিসটা কিভাবে ইউজ করবো আমি শুধু সেটা দেখাবো। ওকে, দেখো ফার্স্ট লাইনটা কি ছিল? দ্য বেনিফিটস অফ ড্যাশ নিউজ পেপার। আচ্ছা, আমরা এটা করার আগে আমি একটু দেখি মডার্ন মানে কি। মডার্ন মানে কি অর্থ কি সবাই জানো, তাই না? আমি না বললেও তোমরা এই শব্দগুলো কিন্তু পরিচিত। মডার্ন অর্থ আধুনিক, তাই না? এটা তোমরা জানো। গ্রেট মানে কি? মহৎ, তাই না? বড়, মানে অনেক কিছু, বিশাল কিছু বোঝায়, তাই না? টু অর্থ, এটা একটা প্রিপোজিশন। টু হচ্ছে কি? প্রিপোজিশন। টু অর্থ কি বোঝায়?
যদিও টু এর বাংলা অর্থ দিকে বা প্রতি, তাই না? মানে কোনো দিকে যাওয়া বা প্রতি বোঝায়, তাই না? আচ্ছা টু, কিন্তু এটা আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে যদি ব্যবহৃত হয় তখন কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। অফ হচ্ছে আমরা জানি অফ মানে রওয়ার ব্যবহার, তাই না? তারপর হচ্ছে রিড অর্থ পড়া, যেন গিভ অর্থ দেওয়া, আর দা মানে দা হচ্ছে আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, আর ডু মানে করা, তাই না? তাহলে আমরা প্রথম বাক্যটা আছে দ্য বেনিফিট অফ, আমরা জানি তোমরা কিন্তু করে আসছো। অফ হচ্ছে প্রিপোজিশন, আমি কিন্তু তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে করানো হয়েছিল, তোমাদের কি মনে আছে যে যদি কোনো প্রিপোজিশনের পর ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে কি হবে দ্য বেনিফিট অফ, অফ যেহেতু আছে, অফ কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেই ভার্বটা আসবে সেটার সাথে উপরে কিন্তু সব কি আছে অফ ড্যাশ নিউজ পেপার, তাহলে কি নিউজ পেপার, নিউজ পেপার পড়া, তাই না? তাহলে রিড, রিডের সাথে অ্যান্সারটা কি হবে রিডিং। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো কেন এটা রিডিং হয়েছে। যদি মনে না থাকে এই দুই একটা রুলস তোমরা ইজিলি মনে রাখতে পারবা, যে প্রিপোজিশন যদি থাকে তাহলে আমি যেটা বলছিলাম যে রুলস এগুলো যদিও পূর্বে করানো হয়েছিল কিন্তু করানোর সময় কেন কোনটা চেঞ্জ হচ্ছে সেটা আমি বলে দেবো। তাহলে কি হবে দ্য বেনিফিট অফ, অফ ছিল প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন সরি আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? আর নাউনও বলা যায়, আইএনজি যুক্ত হলে সেটা ভার্বের জিরান্ডের কাজ করে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে রিডের সাথে কি হয়েছে রিডিং। সবাই কি ক্লিয়ার কেন রিডিং হয়েছে? তাহলে প্রথম রুলসটা আমরা ক্লিয়ার। আচ্ছা, প্রথম বাক্যটা দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার। ওকে, ক্যান হার্ডলি বি এক্সাজারেট, মানে মানে এটার উপকারিতা মানে বলে বর্ণনা শেষ করা যাবে না। নিউজ পেপার ইজ কী হবে, দ্বিতীয় বাক্যটা বলো তো কী হতে পারে? নিউজ পেপার ইজ, বি নাম্বার কী হবে ড্যাশ স্টোর হাউস অফ নলেজ, স্টোর হাউস অফ নলেজ কী হবে? নিউজ পেপার ইজ দা হবে, কি হবে দা, নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। নিউজ পেপার হচ্ছে কি আমাদের জ্ঞান ভাণ্ডারের উৎস, তাই না? দ্য চিফ বিজনেস ড্যাশ নিউজ পেপার, দ্য চিফ বিজনেস প্রধান কাজ, কার কাজ? নিউজ পেপার, সংবাদপত্রের প্রধান কাজ, সংবাদপত্রের বসানোর কি আছে? তাহলে এখানে আমরা কোন প্রিপোজিশনটা বসাবো বলো তো? অফ। সি নাম্বারটা কি হবে তাহলে? দেখো আমি কিন্তু শুধু ফুল লাইনটা লিখতেছি না, শুধু কি লিখতেছি যতটুক শব্দটা ব্ল্যাঙ্কে বসবে সেটাই শুধু লিখতেছি। দেখো দ্য চিফ বিজনেস, দ্য চিফ বিজনেস সি নাম্বার ড্যাশ এ নিউজ পেপার। দ্য চিফ বিজনেস, আমি কি বলছি? চিফ বিজনেস প্রধান কাজ বা প্রধান কাজটা হচ্ছে কি নিউজ পেপারের প্রধান কাজ, নিউজ পেপারের বসানোরও আছে, তাহলে কি হবে বিজনেস অফ এ নিউজ পেপার, নিউজ পেপার প্রধান কাজ হচ্ছে ইজ টু ড্যাশ আস, টু এর পর কী হয় তোমরা সবাই জানো, টু এর পর কিন্তু কখনোই কোনো ফরম্যাট চেঞ্জ হয় না, তাই না? তোমরা সবাই জানো আশা করি। ইজ টু এর পর কোনো যেহেতু কিছুই চেঞ্জ হবে না তাহলে কী দিতে পারি? টু গিভ, তাই না? ডি নাম্বার আনসারটা কী হবে? গিভ। আনসারটা কী হবে? টু গিভ আস নিউজ হুইচ উই নিড ড্যাশ নো, হুইচ উই নিড, ই নাম্বার হচ্ছে কী হবে? টু নো। আচ্ছা, আমি পাঁচটা যে করলাম এই পাঁচটা আমি আবার এক্সপ্লেন করতেছি। ফার্স্ট ছিল দ্য বেনিফিট অফ, অফের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রিডিং নিউজ পেপার। আচ্ছা, সেকেন্ড বাক্যটা ছিল নিউজ পেপার ইজ দ্য, এটা নির্দিষ্ট করে বলেছে স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের প্রধান উৎস, জ্ঞান ভাণ্ডারে, এর জন্য দা হয়েছে। দ্য চিফ বিজনেস অফ প্রিপোজিশন এ নিউজ পেপার, অফ প্রিপোজিশন ইজ টু এর পর ভার্ব চেঞ্জ হয় না, এর জন্য সেম টু সেম ওয়ার্ড হয়েছে গিভ আস নিউজ হুইচ উই নিড টু নো, যেটা আমাদের কি হয় জানার প্রয়োজন হয়, তাই না? আচ্ছা, ইট টেলস আস, এটা আমাদেরকে বলে হোয়াট হ্যাপেন্স, কি হয় অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, মানে আমাদের নিউজ পেপার আমাদের কী তথ্য দেয়, আমাদের মানে হোম বা দেশে বা দেশ অ্যাব্রড বাহিরে যা হচ্ছে সব তথ্যগুলো আমাদেরকে প্রকাশ করে, তাই না? দ্য ড্যাশ সিভিলাইজড পিপল, দ্য ড্যাশ সিভিলাইজড পিপল, সিভিলাইজড মানে সভ্য, পিপল মানে লোকজন, তাহলে কি জনগণ, মডার্ন, তাই না? কোন শব্দটা ইউজ করতে পারি বলো? মডার্ন। কোনো চেঞ্জ কি হবে না,
কোনো চেঞ্জ হবে না, তাই না? দ্য মডার্ন সিভিলাইজড পিপল ক্যান নট ড্যাশ উইদাউট নিউজ পেপার। ক্যান, এখানে দেখো প্রত্যেকটা রুলস কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো আসতেছে, তাই না? এখানে ক্যান দেওয়া ছিল, কি দেওয়া আছে? ক্যান। ক্যানের পর কি কোনো ভার্ব চেঞ্জ হবে? অবশ্যই না। দেখো কি বাক্যটা কি ছিল? আচ্ছা, বাক্যটা কি ছিল? দ্য এফ নাম্বার ড্যাশ civilized people cannot dash without newspaper। আচ্ছা, নিউজপেপার। আচ্ছা, দ্য ড্যাশ সিভিলাইজ, তাহলে কি বলছি? দ্য মডার্ন সিভিলাইজড পিপল ক্যান নট, আমি বলছি ক্যানের পর ভার্ব কখনোই চেঞ্জ হবে না, কখনোই না। যদি চেঞ্জ করা দরকার হয় তাহলে প্যাসিভ করার সময় আমরা বি যুক্ত করব। তাহলে কি দিব? ক্যান নট ডু উইদাউট নিউজ পেপার। তারা নিউজ পেপার ছাড়া কিছুই করতে পারে না, তাই না? আচ্ছা, নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন দ্য লিভস অফ এ ন্যাশন, একটা দেশে, তাই না? একটা জাতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড প্রোভাইডস এ ড্যাশ বেনিফিট। কি বেনিফিট? গ্রেট বেনিফিট, মানে অনেক মানে মহৎ বেনিফিট করে ড্যাশ আস, কাদেরকে? টু আস। দেখো আমরা কিন্তু প্রিপোজিশনে ব্যবহার কয়টা করেছি বলো তো? 4টা। যদিও শব্দ কয়টা ইউজ করা ছিল? 2টা, কিন্তু আমি প্রিপোজিশন কয়টা ইউজ করেছি? 4টা ইউজ করেছি। দ্যাটস ওয়াই আমাদের মনে রাখতে হবে প্রিপোজিশন এবং আর্টিকেলটায় মেইনলি গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। সবাই কি এটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হও আমি তোমাদেরকে বলবো তোমরা বাসায় 1 নাম্বার গ্রামারটা, বিশেষ করে 1 নাম্বার উইথ ক্লুটা এইভাবে আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যে প্রথমে ওয়ার্ড মিনিংগুলো আগে ডিকশনারি দেখে পড়বা, ডিকশনারিতে দেখে পড়ার পরে তোমরা সেটা কি করবা? নিজেরা আগে করার চেষ্টা করবা। হ্যাঁ, শূন্যস্থানে নিজেরা বসাবা। বসানোর পরে হয়তো বা হতে পারে তোমার 10টা শব্দ বসাতে হয়, 10টার মধ্যে 5টা হয়েছে বা 2টা হয়েছে, তাহলে কয়টা ভুল হয়েছে? আরও 8টা ভুল হয়েছে, তাই না? তাহলে 8টা কেন ভুল হলো সেটা আগে একটু বোঝার চেষ্টা করবা, তারপর আবার ওইটা আবার করবা। এভাবে করলে তোমাদের ভোকাবুলারি ইনক্রিজ হবে, তোমার ভুল যেগুলো ওগুলো প্র্যাকটিস করতে করতে সংশোধন হয়ে যাবে আশা করি। তো 1 নাম্বার গ্রামারে নিয়ে কি আর কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থেকে থাকে ক্লাস শেষে তোমরা আমার সাথে কথা বলবা, অথবা তোমরা আমাকে ফোন দিতে পারো। ফোনে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা যে এই বিষয়টা কঠিন মনে হচ্ছে, আমরা বুঝতেছি না। তো আমি আজকে এটার সাথে উইদাউট ক্লু একটা করে দেখাবো। কেন করে দেখাবো? কারণ এই গ্রামারটা 1 আর 2 নাম্বার যে গ্রামার উইথ ক্লু এবং উইদাউট ক্লু দুটা সেম বিষয়, কোনো ডিফারেন্স নাই। ব্যবহার, রুলস সব কিছু বিষয়টা এক, শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে হচ্ছে ক্লু দেওয়া আছে, আর 2 নাম্বার যখন গ্রামার থাকবে এখানে ক্লু দেওয়াটা থাকবে না। ওকে, তাহলে আমরা একটা উইদাউট ক্লু একটা প্র্যাকটিস করি। আমরা ফার্স্টে মানে 1 নাম্বার গ্রামারটা আর করালাম না, বাসায় তোমরা এইভাবে প্র্যাকটিস করবা। ওকে, আর যদি তারপরেও যদি মনে করো কোনো সমস্যা থাকে, যদি ক্লাস নেওয়ার প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবা যে একের উপরে মানে উইথ ক্লুর উপরে আরেকটা ক্লাস নেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় না প্রয়োজন হবে। বাসায় তোমরা প্র্যাকটিস করো, তারপর যদি সমস্যা হয় নেক্সট ক্লাস আমাকে জানাবা। ওকে, তাহলে আমরা আজকে এখন 2 নাম্বার একটা গ্রামার সলভ করার চেষ্টা করি যে উইদাউট ক্লু তুমি কিভাবে করবা। কারণ উইদাউট ক্লু কিন্তু সেম বিষয়, উইথ ক্লু আর উইদাউট ক্লু। আমি এর জন্য 2টা পাশাপাশি একই দিনে করানোর চেষ্টা করতেছি, কারণ তোমার 2টার জন্য কোনো আলাদা রুলসের প্রয়োজন নাই। 2টার জন্য কোনো আলাদা রুলসের প্রয়োজন নেই। রুলস যেগুলো করাইছে একটার জন্যই প্রযোজ্য। শুধুমাত্র আবার বলতেছি উইথ ক্লুতে ওয়ার্ড দেওয়া থাকে আর উইদাউট ক্লুতে ওয়ার্ড দেওয়া থাকে না। এবং আমি মনে করি বেসিক্যালি 1 নাম্বার গ্রামারের চেয়ে মানে উইথ ক্লু থেকে উইদাউট ক্লুটাই বেশি ইজি। ওকে, তাহলে আমরা একটা প্র্যাকটিস করে দেখাই উইদাউট ক্লু তুমি কতটুকু ভালো মানে এখন দেখি প্র্যাকটিস করে কতটুকু পারি, তাই না? তাহলে আমরা এখন এটা একটা প্র্যাকটিস করো। তোমরা পেজ বের করো 747। আচ্ছা, এটা মুছে ফেলি। আমরা এখন একটা উইদাউট ক্লু, উইথ ক্লু করানো হয়েছে, এখন আমি কি করব? উইদাউট ক্লু প্র্যাকটিস করব। ওকে, তোমরা পেজ বের করো। পেজ হচ্ছে 747 আর বোর্ড হচ্ছে কি
2018 মানে কম্বাইন্ড বোর্ড যেটা আছে, এসএসসি এক্সাম 2018, হ্যাঁ তোমাদের সবার লাস্ট, তোমাদের নবদূত বইয়ের, যাদের কাছে নবদূত বই আছে তাদের বইয়ের হচ্ছে সবার লাস্টের যে পেজে, যেই পেজটাই আছে হচ্ছে 747, অথবা যাদের কাছে বোর্ড বই মানে নবদূত বই নেই তারা বোর্ড এসএসসি এক্সাম 2018 এটা বের করো। ওকে, আচ্ছা এটা বের করার পর এটা আমি এখন একটু তোমাদেরকে বুঝাবো। আগে পৃষ্ঠাটা বের করো। লাস্টে 5 মিনিট কথা বলা যাবে স্যার? 5 মিনিট কথা বলবো স্টুডেন্টদের সাথে। ওকে, না না একটু পরে, এটা বুঝে নি। আচ্ছা ওকে, তাহলে আমি আজকে যেটা এখন করাবো সেটা হচ্ছে সেকেন্ডারি বোর্ড। যেহেতু সময় কম আছে আমি শুধু প্র্যাকটিসটা দেখাই দিব তোমাদের। যেমন প্রথম বাক্যটা কী দিয়ে শুরু হয়েছে? ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস, তাই না? ড্যাশ টু দ্য হ্যাবিট অফ, আচ্ছা তাহলে বাক্যটা কী দিয়ে শুরু হয়েছে দেখো তো? ট্রুথফুলনেস মানে কি? সত্যবাদিতা। ড্যাশ টু দ্য হ্যাবিটস, এইখানে ট্রুথফুলনেস সাবজেক্ট, সাবজেক্টের পর কী বসে তোমরা সবাই জানো। সাবজেক্টের পরে অবশ্যই সবসময় ভার্ব ব্যবহার করতে হয়, তাই না? সাবজেক্টের পরে আমরা সবসময় কিন্তু ভার্ব ব্যবহার করব, কারণ এরপরের বাক্যে কোনো ভার্ব দেওয়া নাই। যদি ভার্ব দেওয়া থাকতো সেক্ষেত্রে হয়তো আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারতাম, কিন্তু এই বাক্যে যেহেতু ভার্ব দেওয়া নাই তাহলে আমাদেরকে অবশ্যই ভার্ব ইউজ করতে হবে। তাহলে ট্রুথফুলনেস বলতে কি বোঝায়? কি দিতে পারি? রেফার্স টু, তাই না? অথবা ইন্ডিকেটস টু, তাই না? তাহলে আনসারটা কি দিব? রেফার্স। এখন কথা হচ্ছে আমি কেন রেফার্স দিলাম? রেফার দিলেও তো হতো, তাই না? আমি কিন্তু রেফার্স দিয়েছি, এস দিয়েছি। কেন দিয়েছি? কারণ ট্রুথফুলনেস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয়, তাই না? তাহলে আমি যেটা বলছিলাম, ট্রুথফুলনেস রেফার্স টু, সত্যবাদিতা কি নির্দেশ করে? হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলার অভ্যাস। ইট ইজ ড্যাশ গ্রেটেস্ট, সেকেন্ড বাক্যটা কি ছিল? ইট ইজ গ্রেটেস্ট, ইএসটি সুপারলেটিভ ডিগ্রি। আমি কিন্তু বলেছি তোমরা যখন এই টপিক্সটা করতে যাবে অবশ্যই আর্টিকেল, প্রিপোজিশন এবং ওয়ার্ডের ব্যবহার বেশি হবে। আর্টিকেল, তাহলে সে এক্ষেত্রে আমরা দেখেই বুঝতেছি সেকেন্ড বাক্যটা কি ছিল? ইট ইজ গ্রেটেস্ট ছিল, তাই না? তাহলে ইএসটি থাকলে কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা কিন্তু নির্দ্বিধায় বসায় দিব। কি বসায় দিব? দা বসায় দিব, তাই না? আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে দা বসে। তাহলে কি হবে? দা, ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চু ইন এ ম্যানস লাইফ, একটা মানুষের জীবনের সব ভার্চু, সব গুণের মধ্যে এটা হচ্ছে বেস্ট, গ্রেটেস্ট, সবচেয়ে বড়। দ্য ট্রু পিচ অ্যান্ড প্রসপারিটি অফ এ ম্যান এন্টায়ারলি ডিপেন্ডস, দ্য ট্রু পিচ অ্যান্ড প্রসপারিটি, পিচ মানে শান্তি, প্রসপারিটি মানে হচ্ছে উন্নতি, অফ এ ম্যান এন্টায়ারলি সমগ্রভাবে, ডিপেন্ডস, আমরা জানি ডিপেন্ডস পরে একটা কি হয়? এটা প্রিপোজিশন যুক্ত হয়, তাই না? কি হয় বলো তো? সি নাম্বারটা কি হবে? ডিপেন্ডস অন হবে, নির্ভর করে কিসের উপরে? ডিপেন্ডস অন ইট, কিসের উপরে? এইটার উপরে। এটা বলতে কি? সত্যবাদিতার উপরে। আচ্ছা, ইট ইনেবলস ওয়ানস, এটা কি করে? ইট ইনেবলস ওয়ান ক্যারেক্টার অ্যান্ড গিভস ওয়ান হাই, হাই কি? হাইয়ের সাথে আমরা অবশ্যই বুঝি হাই র্যাঙ্ক অথবা হাই পজিশন অথবা হাই ক্লাস, হাই স্ট্যাটাস, অনেক শব্দই বসে। তাহলে তুমি কোনটা দিবা? এটা কিন্তু তোমার চয়েস ইজ ইয়োর্স। তুমি অনেকগুলো অপশন বলেছি আমি, তাই না? যেহেতু হাই কথাটা উল্লেখ আছে আমরা সহজেই বুঝতে পারবো হাই কিন্তু আমরা পজিশন ইউজ করি, তাই না? অথবা হাই র্যাঙ্ক ইউজ করি। তাহলে আনসারটা কি ইউজ করতে পারি? হাই র্যাঙ্ক অর হাই পজিশন, ওকে, বা হাই ক্লাস। ইট মে নট মেক অন রিচ, এটা হয়তো বা একজনকে রিচ করতে পারে না, কিন্তু যেহেতু নেগেটিভ একটা ওয়ার্ড আছে তাহলে আমরা কি ইউজ করতে পারি? বাট, কিন্তু ব্রিং পিচ অফ মাইন্ড, তার মনে কি দিতে পারে? শান্তি দিতে পারে। এ ট্রুথফুল পারসন ইজ লাভড অ্যান্ড রেসপেক্টেড, একজন ট্রুথফুল ড্যাশ অল, আমরা কিন্তু বুঝতেই পারতেছি সেটা প্যাসিভ ভয়েস আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা কি ইউজ করব? বাই ইউজ করব। বাই অল, সবার কাছে সে কী হয়? রেসপেক্টেড হয়, তাই না? এবং কি হয়? লাভড হয়, সবাই তাকে ভালোবাসে এবং সম্মান করে। কাদের দ্বারা? বাই অল, সবার দ্বারা। এ ট্রুথফুল পারসন কেয়ার্স ড্যাশ, কেয়ার্স কি?
নান, কাউকে সে কি করে না, যে সত্যবাদী সে কাউকে কেয়ার করে না। তাহলে আচ্ছা, কেয়ার্স নান অথবা নো ওয়ান অথবা নো বডি, কাউকে কেয়ার্স করে নাই। অল রিলিজিয়ন টিচেস আস টু ড্যাশ ট্রুথফুল, আমাদের সব ধর্ম আমাদের কি শেখায়, টু বি ট্রুথফুল বা বিকাম ট্রুথফুল, মানে সত্যবাদী হওয়ার জন্য এটা আমাদেরকে শিক্ষা দেয়। বাই ড্যাশ অফ ট্রুথফুল, বাই ড্যাশ অফ ট্রুথফুলনেস অল ক্যান শাইন ইন লাইফ, বাই ড্যাশ অফ, বাই ডিন্ট অফ দিতে পারি, মানে এটার বদলতে, অথবা বাই মিনস অফ, এই উপায় অবলম্বন করে, আবার বলতেছি এটা একটা ফ্রেজ, বাই ডিন্ট অফ অথবা বাই মিনস অফ শাইন ইন লাইফ। ট্রুথফুলনেস ড্যাশ লেটস, ট্রুথফুলনেস ড্যাশ লেট, এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া আছে, ট্রুথফুলনেস সাবজেক্ট লেট ভার্ব দেওয়া আছে, তাহলে মাঝখানে শুধুমাত্র আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা কি একটা মডেল ভার্ব ইউজ করতে পারি, মে অথবা ক্যান। লেট দ্য হোল ওয়ার্ল্ড টু পিচ অ্যান্ড প্রসপারিটি, সমগ্র দেশকে কি শান্তি এবং সমৃদ্ধ এনে দিতে পারে। দেখো এখন আমি যে বিষয়টা তোমাদের পড়ালাম 2018 সালের বোর্ড, এখানে কিন্তু প্রিপোজিশন বলো এই শব্দগুলা, যে শব্দগুলা একটা একের অধিক শব্দ ব্যবহার হয়েছে, তোমরা যদি এগুলো একটু বাসায় নিজেরা চেষ্টা করো অবশ্যই ভালো করতে পারবা। নেক্সট ক্লাসে প্রয়োজন হলে আমি আবার একটা উইথ ক্লু একটা উইদাউট ক্লু প্র্যাকটিস করে দেখাবো, আর যদি কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ নেক্সট গ্রামার, আমাদের গ্রামার মোটামুটি শেষ, আমরা একটু ফার্স্ট পেপারটা আলোচনা করব। আর 3-এর জন্য বলতেছি, 3-এর জন্য আগামী ক্লাসে বলে দেবো, ওকে। আর আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে তাহলে একটু আমাকে নক করতে পারো, আজকের ক্লাসে কি কারো কোনো সমস্যা আছে কি না, যদি থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো যে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়েছে কি না, তোমাদের কোনো প্রশ্ন কি আছে ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, ক্লাস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আজকের মতো খোদা হাফেজ। আর বাসায় হোমওয়ার্কটা দিয়ে দিই, বাসায় হোমওয়ার্ক কী করবা, নবোদয় বইয়ের মানে 1 নং এবং 2 নং, হ্যাঁ হোমওয়ার্ক কী থাকবে, 1 নং এবং 2 নং, এগুলো বাসায় প্র্যাকটিস করবা তোমরা, ঠিক আছে? প্রথম দিকে অনেকগুলো দেওয়া থাকে, সেগুলো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ কোনো সমস্যা হলে আমাকে তোমরা নক করবা। সবাই ভালো থাকবা, থ্যাংক ইউ অল।